প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আজকে ভিডিওটি যদি তোমরা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো খুব সহজে উত্তর দিতে পারবে। চলো আমরা একে একে এর সমাধান করে ফেলি। ভিডিও শুরু করার আগে তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে তোমরা সুন্দর একটি কমেন্ট করে দিবে। চলো ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তার মানে এখানে একটি প্রশ্নতে 4টি করে অপশন দেওয়া আছে। তার মানে যেটা সঠিক হবে ওইটাতে টিক মার্ক দেওয়ার কথা বলেছে। চলো আমরা একে একে সমাধান করে ফেলি। নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? এটা হবে গাছপালা। আমরা জানি গাছপালা পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে। এখানে যানবাহন, হাটবাজার, ঘরবাড়ি এগুলো হবে না, কারণ এগুলো পরিবেশকে আরো কোলাহল তৈরি করে। সেটা হবে গাছপালা। 2 নম্বর প্রশ্নটি হলো বায়ু দূষণের কারণ কোনটি? এখানে বলা হয়েছে বনায়ন, নগরায়ন, ফসল উৎপাদন, নদী খনন। তো এখানে হবে নগরায়ন। এই নগরায়নের কারণে বায়ু দূষণ হচ্ছে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখতে পাচ্ছ তোমরা খ নাম্বারে আমাদের 3টি শূন্যস্থান দেওয়া আছে। চলো এগুলো সমাধান করে ফেলি। আমাদের প্রথম শূন্যস্থানটি হলো প্রাকৃতিক জ্বালানির মজুর ড্যাশ নয়। এটা হবে অফুরন্ত নয়। আমরা জানি প্রাকৃতিক জ্বালানি খুব সীমিত। এখানে যে লাল লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শূন্যস্থানের উত্তর। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছ পাহাড় ও গাছ কাটার ফলে ড্যাশ হয়, আমরা ভূমিধস হয়। এবং 3 নাম্বার হচ্ছে মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টিকে বা বৃষ্টির পানিকে ড্যাশ করে, আমরা জানি বিশুদ্ধ করে। শিক্ষার্থীরা, আশা করছি শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পেরেছ। আমরা শূন্যস্থান সমাধান করার পর এখানে গয়ে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে সত্য হলে তার পাশে দন্তস্ব এবং মিথ্যা হলে তার পাশে মরশিকায় মি লেখো। তার মানে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, আমাদের এটিকে যাচাই করতে হবে এটা কি সত্য না মিথ্যা। চলো আমরা যাচাই করে ফেলি। প্রথমে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। সেটা আমরা জানি এটা হচ্ছে মিথ্যা। লবণাক্ততা আরো বেড়ে যায়, সেটা বলা হচ্ছে কমে যায়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। 2 নাম্বার হচ্ছে প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়। আমরা জানি প্লাস্টিকের বোতল যদি আমরা জলাশয়ে ফেলি তাহলে পানিটা দূষণ হয়, তার মানে এটা হচ্ছে সত্য। 3 নাম্বার দেখতে পাচ্ছ সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। এটা হচ্ছে মিথ্যা। সো এটা আমরা মিথ্যা লিখে দেব। সো মরশিকার মি লিখে দেব। সর্বশেষ যে বাক্যটি এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদেরকে কর্মকাণ্ডের উপর নির্ভর করে। এটা হচ্ছে সত্য। আমরা জানি আমাদের কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস এবং সতেজ থাকে। আশা করছি তোমরা যে এখানে শুদ্ধ অশুদ্ধগুলো আছে এগুলো বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করে ফেললাম। আমাদের গয়ে দেখতে পাচ্ছ 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং 2টি বর্ণমূলক প্রশ্ন দেওয়া আছে। চলো আমরা এগুলো একসাথে সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করার আগে তোমরা অবশ্যই যারা এই চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে দিবে। আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আমরা সবাই জানি সূর্যের গুরুত্ব কি। সূর্য সকল শক্তির প্রধান উৎস। সূর্য আলো তাপ ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব হতো না। সূর্যের আলোতে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যের উপর মানুষ নির্ভর করে। আমরা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি এবং বিভিন্ন কাজে লাগাই। আমরা জানি সূর্য দিয়ে আমরা
সৌরবিদ্যুৎ বানিয়ে আমাদের বিদ্যুতের যে চাহিদা আছে সেটা পূরণ করতে পারি। 2 নম্বর বলা হয়েছে মাটি দূষণের 3টি কারণ লেখো। সো আমরা 3টি কারণ লিখে দিব। মাটি দূষণের একটি বড় কারণ হলো কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, যা মাটির উর্বরতা নষ্ট করে। 2 নম্বর হচ্ছে যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিস ফেললে মাটি দূষিত হয়। 3 নম্বর বাক্যটি হচ্ছে ইট তৈরির জন্য মাটি কেটে নেওয়ার জমি নষ্ট হয়। এই 3টি কারণ তোমরা লিখে দিবে। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বন ধ্বংসের 3টি কারণ লেখো। সো 3টি কারণ হলো, 1 নম্বর কারণ দিবে তোমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে বসবাসের জন্য বাড়িঘর নির্মাণ করতে গিয়ে বন ধ্বংস করা হচ্ছে। আসবাবপত্র ও জ্বালানির জন্য নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এবং 3 নম্বর বাক্যটি হলো এছাড়াও পাহাড় কাটা, নদী দখল এবং নগরায়নের কারণেও বনভূমি নষ্ট হচ্ছে। এই 3টি কারণ তোমরা উল্লেখ করে দিবে। আমাদের 4 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন, এটাতে বলা হয়েছে আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। সো আমরা লিখব নদী, হাওর ও জলাশয় থেকে মাছ পাওয়া যায়। এবং 2 নম্বর বাক্যটি হবে যা মানুষের খাদ্য চাহিদা পূরণ করে। অনেক মানুষ মাছ ধরেও মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যা ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম বর্ণনামূলক প্রশ্নে। আমাদের প্রথম বর্ণনামূলক প্রশ্নটি হলো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। তো এটা উত্তর দিব, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে খাদ্য ও পানি, বাতাস, জ্বালানি ও আশ্রয় পায়। মাটিতে ফসল উৎপন্ন হয়, নদী ও জলাশয় থেকে মাছ পাওয়া যায় এবং সূর্য শক্তি সরবরাহ করে। অন্যদিকে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন নগরায়ন, বন ধ্বংস, পাহাড় কাটা, ময়লা ফেলা ও দূষণের কারণে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ বাড়ছে। এই কারণে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ পরস্পরের উপর নির্ভরশীল। শিক্ষার্থীরা, তোমরা এগুলো চাইলে আরেকটু বড় করে দিতে পারো। আমাদের 2 নাম্বার এবং সর্বশেষ যে বর্ণনামূলক প্রশ্ন, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো। তো প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যেখানে সেখানে ময়লা, প্লাস্টিক, পলিথিন ফেলবো না, বেশি করে গাছ লাগাবো এবং অপ্রয়োজনে গাছ কাটবো না। পানি ও বিদ্যুৎ অপচয় করবো না, পরিবেশ পরিষ্কার রাখবো এবং অন্যদেরও পরিবেশ রক্ষায় উৎসাহিত করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি আছে, এটির প্রথম যে অধ্যায়টি এটি বুঝতে পেরেছ। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।